আলামিন মায়ার নবী এসে নুরউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। নুরউদ্দিন চিন্তা করলো, আমি কি দেখলাম, নবীজি এসে আমাকে বলতেছে নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। আবার উঠলো, ওঠার পরে ওযু করে আবার নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করে আবার ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আবার নবীজি এসে ডাক দিয়া বলতেছে, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। নবী চিন্তা করলো, আল্লাহর নবীর জীর্ণ শীর্ণ চেহারা, নবীজি বড় পেরেশান। কি নবীজি আমাকে বুঝাইতে চায়, আমি তো কিছুই বুঝি না। নবীকে দুইটা লোক ডিস্টার্ব করতেছে, কি করতেছে আমি বুঝি না। এবার নুরউদ্দিন জঙ্গি আবার ওযু করে ঘুমিয়ে গেছে, ওযু করে নামাজ আদায় করে ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে নবীজি আবার নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়া বলেন, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি পরেশান, কি করবে, কার কাছে যাবে, কোথায় সমাধান পাবে, নবীকে কে ডিস্টার্ব করে। তৎকালীন সময় ওই নুরউদ্দিন জঙ্গির একজন প্রজা ছিল, উনি ছিলেন জালালউদ্দিন মওসুতি রহমাতুল্লাহি আলাইহি। উনি বড় বিজ্ঞ আলেম ছিলেন, মাশায়েখ ছিলেন, বড় আলেম ছিলেন। জালালউদ্দিন মওসুতির সাথে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তিনবার স্বপ্ন দেখেছে, কে যেন তাকে ডিস্টার্ব করে, ঘটনাটা কি দেখলাম। এবার জালালউদ্দিন মওসুলি ডাক দিয়ে বলেন, সুলতান, মুসলমানের চিরশত্রু হচ্ছে ইহুদিরা। আপনি যে বর্ণনা দিতেছেন, আপনি যে কথা বলতেছেন, মন বলতেছে মদিনায় মনে হয় ইহুদিরা কোনো ষড়যন্ত্র করতেছে আমার নবীকে নিয়ে। চলেন, আর বাগদাদে থাকার দরকার নাই, তাড়াতাড়ি চলেন, নবীর রওজায় চলেন, দেখি কোন অবস্থা কি সমস্যা সেখানে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 16,000 সৈন্য নিয়ে রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে। 16,000 সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে গিয়েছেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নিজের জুতা খুলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। লোকেরা ডাক দিয়ে বলে, সুলতান, মরুভূমি এলাকার মধ্যে আপনি কেন জুতা খুলে ফেলছেন বুঝতে পারি না, আপনার কি কষ্ট হয় না? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, ও লোকেরা শোনো, আমার নবী এই মদিনার অলিতে জুতা পায়ে দিয়ে হেঁটেছে। আমি নুরউদ্দিন যদি জুতা পায়ে দিয়ে হাঁটি আর নবীজির কদমের উপরে যদি আমার কদম পড়ে যায়, এটা আমার বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। নুরউদ্দিন জঙ্গি মদিনায় ঢোকার পরে সমস্ত সেনাবাহিনী থেকে এলান করে দিয়েছেন, সেনাবাহিনী খবরদার, কেউ যেন মদিনা থেকে বের হতে পারে না। মদিনার বাহির থেকে লোক ভিতরে ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক যেন বাহিরে ঢুকতে না পারে। 16,000 সৈন্য নিয়ে মদিনার চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেলছেন, কেউ বের হতে পারবে না। এইভাবে খোঁজ করতেছে, কে নবীজিকে ডিস্টার্ব করতেছে, নবীজিকে নিয়ে কে ষড়যন্ত্র করতেছে, এই চিন্তা করতেছে না। কোন অবস্থাতে কোনো একটা রাস্তা বের করতে পারতেছে না। এবার হঠাৎ করে চিন্তা করলো, না, আমি মদিনাবাসীকে খাবার খাওয়াবো। কি করবে? সকল মদিনাবাসীকে খাবার খাওয়াবো। সবাই যখন খাবার খেতে আসবে আমি তাদেরকে ফলো করব। আল্লাহর নবী যেই চেহারার আকৃতি আমাকে দেখিয়েছে, এমন চেহারার আকৃতি লোক যদি খাবার খেতে আসে টপ করে ধরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি প্রথম দিন খাবার খাওয়ানো, খাবার পরিবেশনের সময় ঘুরে ঘুরে খেয়াল করতেছেন, ওই যে নবীজি স্বপ্নের ভিতরে দুইটা লোক দেখাইছেন, তাদেরকে দেখা যায় কিনা। না, তাদেরকে দেখা যায় না। আবার দ্বিতীয় দিনও খাবারের আয়োজন করেছেন, না, ওই দুইটা লোক আসে না।
এইভাবে করতে করতে 17 দিন পর্যন্ত খাবার খেয়ে আসে। আল্লাহু আকবার। এবার নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলো, নবীজি যেই দুইটা লোকের চেহারা দেখাইছেন সেই দুইটা লোক তো পাওয়া যাচ্ছে না। ও মদিনাবাসী, এই মদিনায় এমন কোন লোক আছে কি যে আমার দাওয়াত গ্রহণ করে না, এখানে আসে না? এবার একজন যুবক ডাক দিয়া বলে, নুরউদ্দিন জঙ্গি সুলতান, দুইটা লোক বড় আবেদ, এই দুইটা লোক আপনার এই মেহমান খানায় আসে নাই, আপনার দাওয়াত গ্রহণ করে নাই। এই দুইটা লোক মানুষদেরকে খাওয়ায় কিন্তু নিজেরা খায় না, শুধু ইবাদত করে, বন্দেগী করে, সারা রাত আল্লাহ পাকের রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, এইভাবে ইবাদত করতে করতে কাটিয়ে ফেলে। এই দুইটা লোক কারো বাড়িতে খায় না, তারা শুধু মানুষদেরকে আপ্যায়ন করায়, খাওয়ায়। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, কে এই দুইটা লোক? চলো তাদের কাছে আমাকে নিয়ে যাও। তাদের কাছে নিয়ে যাওয়া হলো। এবার নুরউদ্দিন জঙ্গি তাদের কাছে যাওয়ার পরে দেখেন বাহির থেকেই জিকিরের আওয়াজ আসতেছে, জিকির করে, বাহির থেকে জিকিরের আওয়াজ আসতেছে। লোকেরা সবাই বলতেছে, হুজুর এই দুইটা লোকের কাছে আপনি যায়েন না, তাদের সাথে বেয়াদবি করেন না, তাহলে আসমান থেকে গজব আসবে। তারা খুব আবেদ লোক, আল্লাহওয়ালা লোক, সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, তাদেরকে নিয়ে আপনি কোনো সন্দেহ করেন না। নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন। সেই ছোট একটা কুটুরি আছিল, কুটুরির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে যেই দুইটা লোকের চেহারা দেখাইছেন সেই দুইটা লোক এখানে বসে বসে জিকির করে। দেখার সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি চেহারাটা বিবর্ণতা ছাপ দেখা দিল। আগে অগ্নিশর্মা হয়ে গেলেন, চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়া শুরু করেছে। রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, তোরা কারা? এখানে কি করতেছ? তোরা কারা, কি করো? দুইটা লোক ডাক দিয়া বলে, সুলতান আমরা নবীর আশিক, আমরা অন্য দেশ থেকে এসেছি ওমরা করার জন্য, কিন্তু নবীর রওজা পাকের কাছে আসার পরে নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসার টানে আমরা আর দেশে ফিরে যাই না, এখানে বসে বসে ইবাদত করি, বন্দেগী করি। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইছে, যায় নামাজ উঠাও। কেন যায় নামাজ উঠাবো কেন? এখানে বসে তো আমরা ইবাদত করি, বন্দেগী করি। উঠা, আগে উঠা। যায় নামাজ উঠাইছে। যায় নামাজের নিচে দেখে একটা চাটাই। উঠা, চাটাই উঠা। চাটাই উঠাইছে। চাটাই উঠানোর পরে তাকাইয়ে দেখে বিশাল একটা সুড়ঙ্গ করেছে। বলি নাউজুবিল্লাহ। বিশাল একটা সুড়ঙ্গ করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক সোজা একটা বিশাল সুড়ঙ্গ করেছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে গর্তের ভিতরে নেমে গেছে। গর্তের ভিতরে নেমে যেতে যেতে শেষ পর্যন্ত গিয়া দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবরের কাছে চলে গেছে। এমনকি কবরের থেকে ওই সুড়ঙ্গের মধ্য থেকে নবীজির পাও মোবারক পর্যন্ত দেখা যায়। নবীজির পায়ের নূরের আলোকে সুড়ঙ্গটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী নূরের আলোতে সুড়ঙ্গ আলোকিত হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি আবার দৌড় দিয়া ফিরে আসলো। এবার ওই দুইটা লোকের কাছে এসে ডাক দিয়া বলে, সত্যিকার অর্থে বল, তোরা কারা? কোথা থেকে এসেছ? কেন এসেছ? আমার নবীর রওজা মোবারক পর্যন্ত কেন সুড়ঙ্গ করেছ? জল্লাদকে ডাকা হলো, তাড়াতাড়ি আয়। এবার লোকটা ডাক দিয়া বলে, সুলতান আমরা আসলে নবীর আশিক নয়, আমরা নবীর আশিক নয়, আমরা হচ্ছে ইহুদি। আমরা ইহুদির এজেন্ট হিসেবে কাজ করতে আসছি।
ইহুদিরা আমাদেরকে পাঠাইছেন নবীজির লাশ মোবারক চুরি করার জন্য। যদি আমরা যদি নবীজির লাশ মোবারক চুরি করতে পারি, তাহলে ইহুদিরা আমাদেরকে স্বর্ণরৌপ্য দিয়ে বাড়ি নির্মাণ করে দিবেন, কোটি কোটি টাকার ডলার দিবেন। এই কারণে এই লোভে আমরা নবীজির রওজা মোবারকের কাছে এসে সুড়ঙ্গ তৈরি করেছি নবীজির লাশ মোবারক চুরি করার জন্য। আর মাত্র একদিন থাকলে আমরা নবীজির লাশ মোবারক চুরি করে নিয়ে যাইতাম। নুরউদ্দিন জঙ্গি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, মালিক, আজকে যদি আমি এখানে না আসতাম, আমার নবীর লাশ মোবারক ইহুদিরা তো চুরি করে নিয়ে যাইত। আর ইহুদিরা এই নিয়ে ষড়যন্ত্র করত। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ তাড়াতাড়ি আয়, অস্ত্র বের কর, ছুরি বের কর। এই বেঈমানের আর দুনিয়াতে এক সেকেন্ড বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই বেঈমানকে এখন এই তরবারি দিয়ে তার গর্দানকে আলাদা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজ যদি নবীর প্রতি যদি যুবক তোমার মোহাব্বত থাকে,